তোমার আর মুনমুনের সমাজ আলাদা, ওর সঙ্গে তোমার কোন রকম সম্পর্কই হতে পারে না। মুনমুন তোমার জন্য যা করেছে সেজন্য কি একটু কৃতজ্ঞতা বোধ তোমার থাকা উচিত নয়? ও যে কথা লজ্জায় তোমায় বলতে পারছে না, তোমার কি উচিত নয় সে লজ্জা থেকে তাকে মুক্তি দেওয়া? গান বাজনা তো মোটামুটি জানা আছে, সেটাই ঠিক করে করুন না, তাহলে মোটামুটি পেটটা চলে যাবে। কি ভাবছিস? এই কি ভাবছিস? দাদা, আমি অমলকে বাড়িতেই নিয়ে আসবো। অমলকে? হ্যাঁ। আমার জন্য দৃষ্টি হারিয়েছে, এ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আসুন। আপনি কোথায় নিয়ে এলেন? কেন, আপনার ঠিকানা? আমার ঠিকানা? আসুন। কোনো খবর পেলে অমলে? না, কোথাও কোনো খবর পাওয়া গেল না। কোথাও কোনো খবর পাওয়া গেল না? কে? আপনি এত ভালো গান জানেন? জানেন, আমিও না গান খুব ভালোবাসি। আচ্ছা, আমি যদি সব ব্যবস্থা করে দিই, আপনি গাইবেন তো? বলুন না, গাইবেন তো? কিন্তু আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? দোস্ত বলে? আজ থেকে তুমি আমার দোস্ত, আমি তোমার মিতা। মিতা? হ্যাঁ। কেমন দেখলেন ডক্টর ভরদ্বাজ? আরো একটা পরীক্ষা করে দেখতে হবে, তবে আমার মনে হয় দৃষ্টি ফিরে পাওয়ার আশা নেই। লেট আস ট্রাই ফর বেটারমেন্ট। বলিস কি, একেবারে ঘরে এনে তুলেছে, তারপর গান বাজনা চলছে? তার মানে প্রেম টেম নাকি? লাভ? তাহলে তো ষোলকলা পূর্ণ হয়। আয় বস। শোন, তোকে কেন ডেকেছি জানিস তো? মুনমুন আমাদের সম্পত্তির অর্ধেক অংশীদার। ন্যাচারালি, পৈতৃক সম্পত্তি আইনেই আছে। আমাকে আইন শেখাস না। তুই কি চাস ওই চাল চলহীন লোকটার পেছনে মুনমুন তার টাকা ওরা আর তোর দিদি পথে বসো? এসো এসো, এই দেখো, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই দেখো, এই দেখো সিতার, এই দেখো তানপুরা, এই দেখো হারমোনিয়াম। এখানে বসো। হারমোনিয়াম? বাজাও দোস্ত, বাজাও, গাও গাও দোস্ত। গাইব? আবার নতুন করে শুরু করো দোস্ত। কি ব্যাপার বলতো? যেভাবে মুনমুনের লোকটাকে নিয়ে নেতেছে, তো জামাইবাবু যে রেটে বোনকে টাকা দিয়ে যাচ্ছে, তাতে আমার মনে হয় এই সম্পত্তির আর বেশি দিন নেই। ডেঞ্জারাস। আচ্ছা, তুই কি চিরটাকাল এরকম চ্যাংড়াই থাকবি? বিয়ে টিয়ে করবি না? বিয়ে? আমি এত মেয়েকে প্রেম করেছি যে সব মেয়ে একেবারে যাকেবারে প্রেম প্রুফ হয়ে গেছে। স্যাটার ঢপে আর কেউ ফাঁসছে না। হ্যাঁ, শোন, যা বলি শোন, তোকে এবার বিয়ে করতে হবে। বিয়ে? তোর এই কিছু ননদ থাকে? সম্পত্তি তো তোর হবে। আর দলিলটা তুই রাখবি? তুইও কিছু পাবি অবশ্য, তবে দানপত্রটা থেকে আগে করে রাখতে হবে। রামনাওতি রামায়ণ রাজি কিনা বল? হ্যাঁ, খুব নতুন ব্যাপার, যাকে বলে কি একটা নিও রিয়েলিস্টিক একটা ব্যাপার। গ্রেট পয়েন্ট মিস্টার বাল্মীকি। রাম জন্মাবার আগেই
রামায়ণ লিখে ফেলেছিল। আর আমি গ্রেট স্যাটার রে বিয়ের আগেই বউয়ের সম্পত্তি দানপত্র করে যাচ্ছি। It's a lovely idea, very fine idea. But dear, what will be the share? I think it should be 50-50. তা এখন হাত বাড়াচ্ছিস কেন? Consent money. হ্যাঁ, Consent money, I mean. কে? তোমার মিতা। ভোর হয়ে গেছে? কি জানি, গানটা গাও না। না, থাক। একটা কথা বলবো, গানের মধ্যে তুমি কাকে খোঁজো? কে তোমার সুর? ঘরে যাও মিতা। যদি না যাই? মিতা, আমাকে তোমার কিসের ভয়? থাকি না একটু, কে জানে এই রাতটুকু জীবনে আর আসবে কিনা। আচ্ছা দোস্ত, প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি করে জ্বলে ওঠে, কথাটা সত্যি তাই না? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো কেন মিতা? হঠাৎ একটা প্রদীপ জ্বলে উঠলো কিনা তাই। তুমি বড় লোকের মেয়ে, তোমার দুঃখ কিসের? যদি জানতে আমার কিসের দুঃখ, যদি বলতে পারতাম তোমায়। কি উত্তর দিচ্ছ না যে? অনেক রাত হলো, তুমি শুয়ে পড়ো। শুনছো? তাড়াতাড়ি ওঠো না। তোমার বোনের কাণ্ড দেখেছো? এত রাতে অমলের ঘর থেকে বেরোচ্ছে। বোধহয় কোনো দরকার পড়েছিল তাই। তোমার রাতে 2টোর সময় কিসের দরকার? আর রাত 2টোর সময় কারো দরকার থাকতে পারে না? তুমি শুনি মাথা কামিও না তো। তোমার মতন জেগে জেগে ঘুমোতে পারি না তো, তাই বলি। দেখো, আমার বোনকে আমি চিনি শ্রীলেখা। ও এমন কোনো কাজ করবে না যাতে সমাজের চোখে আমি ছোট হয়ে যাই। কাকে? ওকে তাড়াতে হবে। ওকে মানে ওই অমলকে? খুব বাড়াবাড়ি শুরু করেছে। যা ভয় করছি তাই যদি সত্যি হয় তাহলে তুই ফিনিশ। তাহলে তুইও ফিনিশ। তুই তো বলিস অনেক জায়গায় তোর চেনাশোনা আছে। আছিস? ক্যালকাটা, বম্বে, মাদ্রাস, এভরিওয়্যার অফ ইন্ডিয়া, এভরিওয়্যার। যেখানেই হোক ওকে পাচার করতে হবে। এই শহরের ত্রিসীমানা যেন না থাকে, মুন্নু যেন ওকে খুঁজে না পায়। তাহলে তো ও একেবারে খেপে যাবে। আমার বিয়ের কি হবে? ভার আমার। হ্যাঁ নিশ্চয়ই, আমি ওর জন্য পৃথিবীর শেষ প্রান্তে যেতেও রাজি আছি ডক্টর ভরদ্বাজ। I will keep no stone unturned. দাদা। হ্যাঁ, সব শুনলাম। দাদা, আমি অমলকে কি বলো ভিয়েনাতেই নিয়ে যাই? হ্যাঁ, তোর যদি ইচ্ছা হয় নিয়ে যা। তুই কোনো ভুল করছিস না তো? ভুল? তুই কি সত্যি অমলকে? ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক আছে। অমল, তুমি এখান থেকে চলে যাও। চলে যাও? ওদে মিতা চায় আমি এখান থেকে চলে যাই। দেখতে না পেলেও নিশ্চয়ই বুঝতে পারছো, তোমার আর মুনমুনের সমাজ আলাদা। ওর সঙ্গে তোমার
কোন রকম সম্পর্কই হতে পারে না। কিন্তু মিতা যে বলেছিল আমি ওর বন্ধু, দোস্ত। সেটা সেটা মিতার খেয়াল। অমল, অমল তুমি এবারে থেকে চলে যাও। অমল, অমল, সমাজের চোখে মুনমুনকে আর ছোট করো না। অমল, বৌদি। অমল, মুনমুন তোমার জন্য যা করেছে সেজন্য কি একটু কৃতজ্ঞতা বোধ তোমার থাকা উচিত নয়? ও যে কথা লজ্জায় তোমায় বলতে পারছে না, তোমার কি উচিত নয় সেই লজ্জা থেকে তাকে মুক্তি দেওয়া? মিতা আমাকে লজ্জায় বলতে পারছে না। অত কি ভাবছেন মশাই? বলি গান বাজনা তো মোটামুটি জানা আছে, সেটাই ঠিক করে করুন না, তাহলে মোটামুটি পেটটা চলে যাবে। কোথায় যাব? বম্বে। বম্বে? এই তো সেদিন কিশোর কুমার চেনেন তো, গ্রেট সিঙ্গার, আমাকে বলেছিল সেটা কি করছো, একটা শিশুর জোগাড় করো, আমার গান নালে কে ধরে রাখবে। চলুন চলুন মশাই, আপনাকে পেলে না ব্রাদার আমাকে একবারে একটা জড়িয়ে ধরবে। হ্যাঁ ধরুন। কি ধরবো? ধরুন, আরে মশাই ধরুন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।